আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শান্তির পথের দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ আমরা পবিত্র আশুরার রোজা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। মহান আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির পর মানবজাতির জন্য 12টি মাস নির্ধারণ করে রেখেছেন। এই 12টি মাসের মাঝে 4টি মাসকে অধিক সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন, যেগুলো হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই মোট 4টি মাসকে মহান আল্লাহ তাআলা বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছেন এবং এই 4টি মাসের ভিতর আরববাসীরা কোনো প্রকার যুদ্ধ, বিদ্রোহ, ঝগড়া ফাসাদ এগুলো করা পছন্দ করত না। অর্থাৎ পৃথিবীর শুরু লগ্ন থেকে এই 4টি মাস সম্মানিত এবং কিয়ামত পর্যন্ত এটি সম্মানিত হয়ে থাকবে। এই জন্য আমরা এই 4টি মাসের ভিতর আমরা বিশেষভাবে আমলগুলোকে বাড়িয়ে দিব এবং কোনো প্রকার গুনাহের কাজ আমরা না করার চেষ্টা করব। যদিও অনিচ্ছাকৃতভাবে কোনো গুনাহ হয়ে যায়, আমরা তওবা ইস্তিগফার করে নিব ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে দেখতে পেলেন যে ইহুদিরা সেখানে পবিত্র আশুরার দিন একটি রোজা পালন করে এবং এটা দেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জন্য এই দিনে রোজা রাখো। উত্তরে তারা বললেন যে এই দিনে মহান আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে জালিম ফিরআউনের হাত থেকে হেফাজত করেছিলেন, সেজন্য আমরা শুকরিয়া তান এই দিনে একটি রোজা পালন করি। অতঃপর এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি হকদার তোমাদের চেয়ে বেশি হলাম আমি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মাঝে বললেন যে যদি আল্লাহ তাআলা আগামী বছর পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী বছর এই আশুরার দিনের সাথে যোগ করে আরেকটি রোজা আমরা রাখব। মূলত এই রোজা পবিত্র রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের 10 তারিখের রোজা এটি ফরজ ছিল। অতঃপর পর্যায়ক্রমে যখন পবিত্র রমজান মাসের রোজা ফরজ হলো, তারপর থেকে এই রোজা ফরজিয়াত চলে গিয়েছে। অতঃপর এই রোজা নফল বা সুন্নত হিসেবে আজও বিদ্যমান রয়েছে এবং এই রোজার এত বেশি ফজিলত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর নিকট ধারণা রাখি যে ব্যক্তি আশুরা রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার জীবনের অতীতের 1 বছরের সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুতরাং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা অনুযায়ী পবিত্র আশুরার দিন এবং তার আগের দিন অথবা আশুরার দিন এবং তার পরের দিন, মোট কথা 9 মুহররম এবং 10 মুহররম অথবা 10 মুহররম এবং 11 মুহররম মোট 2টি রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ মুহররম মাস এটি মহান আল্লাহ তাআলার মাস। মূলত প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ সবাই আল্লাহ তাআলা, তারপরও বিশেষভাবে গুরুত্ব প্রদানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। আমরা জানি কাবা এটি আল্লাহ তাআলার ঘর। আল কাবাতু বাইতুল্লাহ, আল কুরআনু কিতাবুল্লাহ। কাবা এটি আল্লাহ তাআলার ঘর। তার মানে এটা নয় যে মহান আল্লাহ তাআলা সেখানে থাকেন। অনুরূপভাবে আল কুরআনু কিতাবুল্লাহ, অর্থাৎ কুরআন এটি মহান আল্লাহ তাআলার কিতাব। তার মানে এটি না যে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আল্লাহ তাআলার কিতাব না। বিষয়টি কিন্তু এরকম না। ঠিক একইভাবে প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ সবই আল্লাহ তাআলার। সেজন্য আমরা এই 4টি মাসে আমাদের আমলকে আমরা বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন।